আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে মজাদার একটা খাবারের আয়োজন করতেছি। তাহলে কি রান্না করতেছি ভিডিওটির পাশে থাকতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিছি, আর এই যে টক দই, কাচ্চি বিরিয়ানির মশলা, পেঁয়াজ, বাদাম বাটা, লবণ, টেস্টিং সল্ট। আর এখন আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর শুক্রবার মানিতে হচ্ছে রায়হানের জন্য স্পেশাল কিছু রান্না করা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, তারপরে এখানে টক দইটা দিয়ে দিতেছি পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব বাদাম বাটা। তো সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপরে মৃদু আঁচে চুলায় বসিয়ে দিব। এই যে মাংসটা এখন ম্যারিনেট করে রেখে দিলাম, তো কিছুক্ষণ পর চুলায় মৃদু আঁচে বসিয়ে দিব। তো এখন মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, কারণ এখন কাচ্চিটা দমে দিতে হবে আর এখানে এক এক করে লেয়ারিং করা হবে। তো আমি প্রথমে এখানে বেশ অনেকটাই চাল দিয়ে দিছি। এখানে 80% আমি পোলাও চালটা সিদ্ধ করে নিয়েছি। তো এখানে অনেকটা দিয়ে প্রথমে নিচে লেয়ারিংটা করে নিতেছি, তারপরে এখানে এই যে রান্না করা মাংসটা দিয়ে আমি লেয়ারিং করব। আর আমি এখানে আসলে কাঁচাভাবে কাঁচা যেভাবে ম্যারিনেট করে রান্না করা হয় আসলে ওইটা মজা লাগে না, বা আসলে পারফেক্ট বাবুর্চির মতন আমরা করতে পারি না। সেজন্য আমি রান্না করে এই পদ্ধতিতেই কাচ্চি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি, আর এইভাবেই আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আর বাসার সবাই পছন্দ করে। তো সবাই পছন্দের কথা চিন্তা করি এইভাবে রান্নাটা করা হয়। তো এইভাবে এক এক করে লেয়ারিং করা হইতেছে, আর এই লেয়ারিং করাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, দেখতে খুব বেশি সুন্দর লাগে। আর শুক্রবার মানিতে হচ্ছে স্পেশাল রায়হানমনির জন্য। আর এইভাবে কে কাচ্চি বিরিয়ানি বাসায় রান্না করেন, আর কার কার কাচ্চি বিরিয়ানি পছন্দ, কাচ্চি বিরিয়ানি নাকি পাখি বিরিয়ানি, কার কোনটা পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসার সবার বিরিয়ানি, পোলাও এগুলো খুবই পছন্দের একটা খাবার। আর এই যে এখানে ঘি দিয়ে দিতেছি, আর ঘি না দিলে তো খাবারের পরিপূর্ণতা আসবেই না। আর এই যে ফাইনালি লেয়ারিং করা শেষ, এখন আমি দমে দিয়ে দিব। এই যে এখন আমি ঢাকনাটা খুলে নিছি, খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিতেছে। আর যা মজাদার একটা স্মেল বের হয়েছে, আসলে স্মেলটা তো আপনাদেরকে শোনানো যাবে না, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে। কারণ খাওয়ার পর যেহেতু বয়স দিতেছি সেজন্য আগেই রিভিউটা দিয়ে দিতেছি। তো এখানে এক এক করে সবার খাবার বেড়ে নিতেছি। তো সবাই মিলে একসাথে এখন খেতে বসবো। তো এক এক করে সবার পেট বেড়ে তারপরে আমি খেতে বসে গেছি। আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়েছে। আর সবাই কমেন্ট করে জানাবেন কার কোন বিরিয়ানি পছন্দ, কাচ্চি নাকি গরুর বিরিয়ানি, কোনটা পছন্দ। আর সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।